আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকে আমার এক নতুন ভিডিওতে। আজ আপনাদেরকে নিয়ে যাব এক ঐতিহাসিক স্থানে, হেমনগর জমিদার বাড়ি, যা স্থানীয় ভাষায় পরিদালান নামে পরিচিত। এটি টাঙ্গাইল জেলায় গোপালপুর উপজেলায় হেমনগর গ্রামে অবস্থিত। চলুন এর ইতিহাসে ফিরে যায়। 19 শতকের শেষের আগে জমিদার হেমচন্দ্র চৌধুরী এই দ্বিতীয়তল প্রাসাদটি নির্মাণ করেন। তবে এটি নির্মাণের পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। 1880 সালে হেমচন্দ্র চৌধুরী মধুপুর উপজেলায় আমবাড়িয়া রাজবাড়ি ছেড়ে নতুন এক স্থানে জমিদারি প্রতিষ্ঠিত করে, গোপালপুর উপজেলার সুবর্ণখালী গ্রামে। এই সুবর্ণখালী ছিল আসাম ও কলকাতা থেকে আসার সিস্টেমের এক নতুন নদী বন্দর। 1905 সালে তিনি অন্য জমিদারদের প্রচেষ্টায় ময়মনসিংহ থেকে জগন্নাথ ঘাট পর্যন্ত রেল লাইন ব্যবস্থা সম্পাদন করেন। এর ফলে কলকাতা থেকে যোগাযোগ আরও সহজ হয়ে যায়। কিন্তু পরবর্তীতে যমুনা ভাঙ্গনে সুবর্ণখালী বিলীন হয়ে গেলে 1890 সালে হেমচন্দ্র চৌধুরী শিমুলপাড়া মৌজায় নতুন এক রাজপ্রাসাদ নির্মাণ করে, যা আজকে আমরা হেমনগর জমিদার বাড়ি নামে পরিচিত। এই প্রাসাদটি ছিল উঁচু এবং প্রশস্ত দেওয়াল ঘেরা, ভিতরে সুপারি বাগান, পানির কূপ, চিড়িয়াখানা, প্রচার ঘর, হাতিশালা, এছাড়া রয়েছে বিশাল বড় পুকুর সামনে। বর্তমানে এই জমিদার বাড়িটি একটি অংশ হেমনগর ডিগ্রি কলেজের নামে প্রতিষ্ঠিত হয়েছে। এই জমিদার বাড়ির অন্যতম আকর্ষণ হল পরিদালান। এটি তার স্থানীয় শিল্পী এবং আকর্ষণের জন্য বিখ্যাত। চারপাশে উঁচু মিনার এবং 1915 সালে জমিদার হেমচন্দ্র মৃত্যুবরণ করে। এরপর তার উত্তরসূরিদারে জমিদারিত্ব পরিচালিত করেন। 1947 সালে ভারত বিভাজনের সময় সাম্প্রদায়িক দাঙ্গার ভয়ে তারা ভারতে পালিয়ে যান। পরবর্তীতে 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় অবশিষ্ট জমিদাররা পরিবার সহ দেশ ত্যাগ করতে বাধ্য হন। এর ফলে জমিদারি প্রথা বছরের পতন ঘটে। তবে আজ 100 বছর পুরাতন এই স্থাপনাটি ঐতিহাসিক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিদিন প্রচুর পর্যটক আসেন এই স্থাপনাটি দেখার জন্য। আপনি যদি ইতিহাসকে ভালোবাসেন তাহলে হেমনগর জমিদার বাড়ি আপনার জন্য একটি অবশ্যই ঘুরে আসার জায়গা। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এভাবেই জমিদাররা দাঁড়িয়ে থাকতো এবং কি তাদের প্রজাদের বিভিন্ন বিচার এবং কি দান করে থাকতো, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে।